ওম শান্তি। আমরা প্রতিদিন আলোচনা করি আমি আত্মা, আমি শরীর নেই। কিন্তু আত্মা আর শরীরের একটা সম্পর্ক তো আছে। আত্মা তার শরীরকে কিভাবে ব্যবহার করে বা কোন কোন সম্পর্কের আধারে আমরা রোজ ধ্যান বা মেডিটেশন করতে পারি। এরকম 108টি সম্পর্ক আজকে আমরা এনেছি, যেখানে আমরা শরীর হলো ব্যবহারযোগ্য মাধ্যম, আত্মা হলো চেতনার আসল মালিক। এই সম্পর্কগুলো যদি আপনি শুনেন এবং আপনার ধ্যানে প্রয়োগ করেন, তাহলে দেখবেন সত্যি আপনার ধ্যান শরীর থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে, আত্মাকে মুক্ত করাতে পারছেন। অশরীরী অবস্থা বাবা বলেন, সেই অশরীরী অবস্থা আপনি প্রাপ্ত করতে পারেন। তাহলে আত্মা ও শরীরের যে সম্পর্কের 108টি নাম আছে, সেগুলো আমরা আজকে জানব। এছাড়াও আমরা পূর্বের ভিডিওগুলোতে আত্মা পরমাত্মার সম্পর্কের 108টি ধারণা নিয়েছি। আবার আমরা সমানের জন্য 108টি সমান নিজের উপরে প্রয়োগ করেছি। তাহলে চলুন আজকে আত্মা ও শরীর সম্পর্কে আমরা জানব। আত্মা ও শরীর সম্পর্কে এরকম উদাহরণ আমরা অনেক জানি। এর উপরে অনেক গানও রচনা আছে, যেমন সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। এই গানটা যদি কেউ শুনে থাকেন, সেখানে রামপ্রসাদ বলছেন যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী। তো সেই রকম আমরা প্রথম উদাহরণ নিয়ে এসেছি শরীর যন্ত্র, আত্মা যন্ত্রী। শরীর গাড়ি, আত্মা চালক। শরীর ঘর, আত্মা বাসিন্দার। শরীর মন্দির, আত্মা দেবতা। শরীর প্রদীপ, আত্মা শিখা। শরীর বীণা, আত্মা সুর। শরীর কলম, আত্মা লেখক। শরীর বই, আত্মা পাঠক। শরীর রেডিও, আত্মা তরঙ্গ। শরীর পর্দা, আত্মা আলো। শরীর পোশাক, আত্মা ধারক। শরীর মাটির পাত্র, আত্মা অমৃত। শরীর নৌকা, আত্মা মাঝি। শরীর ঘোড়া, আত্মা অশ্বারোহী, অর্থাৎ ঘোড়া যে চালায়। শরীর পুতুল, আত্মা সুতো। শরীর চাকা, আত্মা কক্ষ। শরীর নাট্যমঞ্চ, আত্মা অভিনেতা। শরীর বাদ্যযন্ত্র, আত্মা শিল্পী। শরীর ছায়া, আত্মা আলো। শরীর দরজা, আত্মা প্রবেশকারী। শরীর খাঁচা, আত্মা পাখি। শরীর ঘড়ি, আত্মা সময়জ্ঞ। শরীর তরী, আত্মা নাবিক। তরী মানে নৌকো। শরীর কাগজ, আত্মা অক্ষর। শরীর আয়না, আত্মা প্রতিফলনকারী। শরীর ভূমি, আত্মা বীজ। শরীর যন্ত্রণা, আত্মা সাক্ষী। শরীর পোশাকঘর, আত্মা প্রতীক। শরীর বাহন, আত্মা যাত্রী। শরীর মূর্তি, আত্মা চেতনা। শরীর রোবট, আত্মা প্রোগ্রামার। শরীর চাবি, আত্মা হাত। শরীর মানচিত্র, আত্মা অভিযাত্রী। শরীর কাঠামো, আত্মা শক্তি। শরীর যন্ত্রপাতি, আত্মা বিদ্যুৎ। শরীর রং, আত্মা শিল্পবোধ বা শিল্পীও হবে। শরীর শ্বাস, আত্মা প্রাণ চেতনা। শরীর কুঠরি, আত্মা প্রদীপ। শরীর আবরণ, আত্মা সার। শরীর বাহ্য, আত্মা অন্তর।
শরীর ফসল, আত্মা কৃষক। শরীর ক্ষেত্র, আত্মা চাষি। শরীর পর্দা, আত্মা দর্শক। শরীর হাতিয়ার, আত্মা ব্যবহারকারী। শরীর যন্ত্র সঙ্গীত, আত্মা সুরকার। শরীর মুখোশ, আত্মা সত্য। শরীর শব্দ, আত্মা অর্থ। শরীর ঢেউ, আত্মা সমুদ্র। শরীর কাঁচ, আত্মা আলো। শরীর গৃহস্থলী, আত্মা গৃহস্বামী। শরীর বাহ্য পরিচয়, আত্মা প্রকৃত পরিচয়। শরীর অস্থায়ী, আত্মা চিরন্তন। শরীর দৃশ্যমান, আত্মা অদৃশ্য। শরীর পরিবর্তনশীল, আত্মা অপরিবর্তনীয়। শরীর সময়বদ্ধ, আত্মা সময়াতীত। শরীর জন্মধাত্রী বা জন্মধারী, আত্মা অজেয়। শরীর রোগী, আত্মা চিকিৎসক। শরীর অভিজ্ঞতা, আত্মা অনুভবকারী। শরীর নাটক, আত্মা চেতনা। শরীর শব্দযন্ত্র, আত্মা বার্তা। শরীর রথ, আত্মা রথী। শরীর ইট, আত্মা স্থপতি। শরীর পাত্র, আত্মা ধারক শক্তি। শরীর ফ্রেম, আত্মা ছবি। শরীর মেশিন, আত্মা অপারেটর। শরীর ভাষা, আত্মা ভাব। শরীর কায়া, আত্মা কিরণ। শরীর ধূলি, আত্মা দীপ্তি। শরীর আবাস, আত্মা অধিষ্ঠাতা। শরীর মাধ্যম, আত্মা বার্তাবাহক। শরীর নোট, আত্মা সুর। শরীর কাঠ, আত্মা অগ্নি। শরীর শব্দ তরঙ্গ, আত্মা নীরবতা। শরীর বাহ্য শক্তি, আত্মা অন্তঃশক্তি। শরীর ভোগ, আত্মা ভোক্তা। শরীর ক্রিয়া, আত্মা কর্তা। শরীর প্রতিক্রিয়া, আত্মা সিদ্ধান্ত। শরীর ইতিহাস, আত্মা যাত্রী। শরীর চিহ্ন, আত্মা অর্থবোধ। শরীর আবরণী, আত্মা আলোক। শরীর প্রবাহ, আত্মা কেন্দ্র। শরীর পথ, আত্মা পথিক। শরীর অভ্যাস, আত্মা সাক্ষী। শরীর কাঠামো, আত্মা চেতনা। শরীর স্থূল, আত্মা সূক্ষ্ম। শরীর সীমা, আত্মা অসীম। শরীর রূপ, আত্মা রূপকার। শরীর নৌযান, আত্মা দিক নির্দেশক। শরীর কার্যক্ষেত্র, আত্মা কর্মফল ভোক্তা। শরীর আবরণ, আত্মা আলো। শরীর খেলাঘর, আত্মা খেলোয়াড়। শরীর মাটি, আত্মা আকাশ। শরীর দৃশ্য, আত্মা দর্শন। শরীর বহির্মুখী, আত্মা অন্তর্মুখী। শরীর অস্থির, আত্মা স্থির। শরীর যাত্রাপথ, আত্মা যাত্রিক। শরীর পর্দা, আত্মা চেতন আলোক। শরীর ফল, আত্মা কারণ। শরীর বাহন, আত্মা রাজা। শরীর দাস, আত্মা স্বামী। শরীর মেশিনারি, আত্মা মাস্টার। শরীর রূপান্তর, আত্মা অপরিবর্তন। শরীর সীমাবদ্ধ, আত্মা স্বাধীন। শরীর বাহ্য রাজ্য, আত্মা অন্তর্রাজ্য। শরীর অভিনয়, আত্মা পরিচালক। শরীর যন্ত্রলোক, আত্মা চেতনালোক। শরীর ক্ষণস্থায়ী বাস, আত্মা চিরযাত্রী। আর লাস্ট, শরীর মাধ্যম, আত্মা মহামূল্যবান সত্তা। পাশের ছবিটা একটু ভালো করে দেখুন। আপনি শরীর নন, আপনি ওই চেতনা। আপনার চেতনার উৎস হলো
পরম চেতনা, পরমাত্মা, আমাদের ঈশ্বর স্বয়ং ভগবান। এই 108টি শরীর ও আত্মার যে সম্পর্ক, তার মধ্য থেকে আপনি প্রতিদিন আপনার ধ্যানের জন্য 2, 3টে সবগুলো আপনি খাতায়ও লিখে রাখতে পারেন। এগুলো অভ্যেস করুন, তাহলে অশরীরী অবস্থা আপনি দ্রুত প্রাপ্ত করবেন। অশরীরী হলোই আমাদের আত্মার মুক্তি, যেটা মুরলিতে বাবা প্রতিদিন বলেন। ওম শান্তি।